আল্লাহ তোমার বান্দাকে যখন ফজরের আজান হবে, মুয়াজ্জিন যখন আজান দেবে, আমি তাদের পা টিপব, তাদের শরীর ভালো লাগা কাজ করবে, যার ফলে ফজরের নামাজের সময় সে উঠতে পারবে না। কার কথা? ইবলিস বলতেছে এমন করে, জোহরের আজান হয়ে যাবে, তোমার বান্দারা মসজিদের ঘরের পাশ দিয়ে যাবে, কিন্তু আমি শয়তান এমন ওয়াসওয়াসা দেব, এমন ধোঁকা দেব, বলে নামাজটা পরে পড়িস, নামাজটা পরে পড়িস, অমুক ভালো কাজটা পরে করিস, আগে তোর নিজের কাজটা কর। এমন যখন ধোঁকা দেব, আল্লাহ তাআলা বলতেছে, এই ইবলিস আমার সাথে তর্ক করো। এমন ধোঁকা তুমি কাদেরকে দেবা? যাদের ঈমান দুর্বল হয়েছে তাদেরকে তুমি এই ধোঁকা দিলে কাজ হবে। আর যারা মুত্তাকি মানুষ, যারা রসুল প্রেমিক মানুষ, আল্লাহ প্রেমিক মানুষ, যারা আমার রসুলের সম্মানের আঘাত করলে তারা নিজের কলিজাটা পর্যন্ত ছিঁড়ে দিতে পারে, ছিঁড়ে দিতে চাই, ওই বান্দাগুলোকে তুমি কখনো, তুমি ইবলিস কখনো ওয়াসওয়াসা দিতে পারবা না। আর তুমি যতই ওয়াসওয়াসা দাও, তারা সিজদায় পড়ে আমার কাছে কান্না করবে, আল্লাহ গো একটা গুনাহ করেছি, একটা ভুল করেছি শুধু ইবলিসের জন্য, আল্লাহ গো তুমি মাফ করে দাও। আমি আল্লাহ তাআলা তখন কি করব জানো? যখনই আমার বান্দা অনুতপ্ত, অনুশোচনা করবে, আমি মালিক সাথে সাথে বলে দেব, আমার রহমান, আমার নাম হচ্ছে রহমান, আমার দয়ার শেষ নাই বান্দারে, ইবলিস তোকে আর কয়টা গুনাহ করিয়ে দিয়েছে, যা যা বান্দা যা, তোর ওই নুরানি সুন্দর মুখের দিকে তাকাইয়া তোর জীবন যৌবনের গুনাহগুলো আমি মাফ করে দিলাম। তাহলে আল্লাহ তাআলার এত দয়ার বর্ণনা শুনলাম, তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করব, আমরা এত গুনাহ করেছি, এত জুলুম করেছি, আল্লাহ তাআলা এরপরও আমার উপরে রাগান্বিত হন না। আল্লাহ তাআলা শুধু একটা আয়াতকে কেন্দ্র করে আমার আপনার জীবন পার করতে বলেছেন। ওই আয়াতটা হলো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে তুমি সব কাজ বাদ দাও, শুধু একটা আয়াতকে মাথায় রাখো, একটা আয়াতকে মাথায় রাখো। আমি আল্লাহ পাক এই আয়াতের ব্যাখ্যায় বলেছি, অনুবাদে বলেছি, বান্দা তুমি গুনাহ করবা, করো, কোনো সমস্যা নাই, কিন্তু গুনাহ করার পূর্বে মনে মনে চিন্তা করো, আমাকে তো মাটি দিয়ে বানিয়েছে, আমাকে তো আগুন দিয়ে বানাই নাই, আগুন দিয়ে বানাইলেও হয়তো আমি আগুনের তাপ সহ্য করতে পারতাম, কিন্তু আমি মানুষ, আমাকে তো মাটি দিয়ে বানিয়েছে, এই মাটির মানুষ আমি কেমন করে আগুনের অগ্নির মধ্যে আমি থাকবো? আল্লাহ গো আমি থাকতে পারবো না। আল্লাহ তাআলা বলে, এই বান্দা তুমি যখন থাকতেই পারবা না, তুমি যখন এরকম তাপমাত্রা সহ্য করতে পারবা না, তাহলে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, মাটি দিয়ে বানিয়েছি, মাটি দিয়ে বানানোর পর ছেড়ে দিয়েছি, আবার পুনরায় কবরের মধ্যে ঢুকাবো, মাটির ভিতরে আমি ঢুকাবো। যারা গুনাহ নিয়ে আসবা, কি বলতেছে আল্লাহ তাআলা? বলতেছে ইবলিসের ধোঁকায় গুনাহ করো আর নিজের ইচ্ছায় গুনাহ করো। আমি আল্লাহ বলে দিয়েছি, ইবলিসকে আমি দোষী করি। কাকে দোষী করি? ইবলিসকে আমি দোষ দেই। বান্দা কিন্তু দুনিয়ার মধ্যে মাপ চাইতে হবে, দুনিয়ার মধ্যে যদি মাপ নিতে পারো, আমার নাম রহমান থাকবে। আর যখনই কবরে আসবা, কবরে আসার পর এক যারা পরিমাণ গুনাহ নিয়ে আসলে কিন্তু কবর কাউকে ছাড় দেবে না। এক যারা পরিমাণ গুনাহ নিয়ে আসলে, বাবারে মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করি, এক যারা পরিমাণ গুনাহ নিয়ে আসলে, হাদিসের ভাষায় যখন মুফাসসিরগণরা হাদিস লিখেছেন, পড়েছেন, মানুষকে পড়িয়েছেন, ছাত্রদেরকে পড়িয়েছেন, তখন চোখ দিয়ে বয়ে বয়ে পানি পড়েছে, অঝরে অশ্রু পড়েছে। কেন পড়েছেন? বলেছে, আমি আজ কেন বুঝতেছি না, আমার দিলটা কেন নরম হচ্ছে না, আমার মনটা কেন নরম হচ্ছে না। আল্লাহ তো অপর আয়াতে বলেছে, যার মন কোরআন হাদিসের কথা শোনার পরেও নরম হবে না, ওই বান্দার মনে বিন্দু মাত্র ঈমান নাই। নাউজুবিল্লাহ বলি। আর যার মনটা ছটফট করবে, যার
মনটা পাগল পারা হয়ে থাকবে। আল্লাহ গো তোমার প্রশংসা, তোমার তারিফ, তোমার রাসূলের সম্মান নিয়ে কথা বলে তো ভালো লাগে। আল্লাহ গো ভালো লাগার কারণে আল্লাহ তাআলা বলে এই ভালো লাগাটাই হচ্ছে ঈমানদারের লক্ষণ। সুবহানাল্লাহ বলি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাইনা মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বরণ বড়াই করলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি করে খোদা রহমত আসে নম্রতা সদায়। ঠিক কিনা? বড়র বড়াই করলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট ভাবো সর্বদা সদা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক কে? সমস্ত ক্ষমতার উৎস কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজার কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র জুমাবারের দিন, জুমার দিন আমাকে আপনাকে সর্বপ্রথম মসজিদ ঘরে এসে কুরআন ও হাদিসের কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে রব্বে কারিম, কাবার মালিক, বাইতুল্লাহর মালিক, কাবার মালিক, মদিনা শরীফের মালিক, উহুদ পাহাড়ের মালিক, লৌহে মাহফুজের মালিক, মিজানের মালিক, সকলের মালিক ওই রব্বে কারিম আল্লাহ তাআলাকে খুশি করে উচ্চ আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি যত নিয়ামতের শুকর আদায় করব, নিয়ামত বাড়িয়ে দেবেন কে? ওই রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতকে কেন্দ্র করে কোনো মানুষ যদি তার জীবন পরিচালনা করে, জীবন গঠন করে, হায়াতকে পার করে, আল্লাহ তাআলা বলতেছে এই একটা আয়াতই তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলি। এই আয়াতটা হলো কি? যে আয়াতটা হলো কি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলতেছেন আমি কিন্তু তোমাদেরকে মাটি দিয়ে বানিয়েছি, মাটি দিয়ে বানানোর পর দুনিয়াতে ছেড়ে দিয়েছি, দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। ঠিক না? দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, দুনিয়ার হায়াতগুলো শেষ হবে, পুনরায় আমি রব্বে কারিম, আমি আল্লাহ তাআলা তোমাকে ওই মাটির ভিতরে ঢুকাবো। সুবহানাল্লাহ বলি।
এই যে আমরা অল্প হায়াত পেয়েছি, এই হায়াতের মধ্যে করণীয় আমার আপনার, আল্লাহ তাআলা বলতেছে তোমাকে মাটি দিয়ে বানিয়েছি, এরপর দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। দুনিয়াতে তুমি কি করো বা না করো সব কিছু লিপিবদ্ধ করে রাখছেন দুইটা ফেরেশতা। কয়টা ফেরেশতা? দুইটা ফেরেশতা নিয়োজিত রেখেছেন আল্লাহ তাআলা। বলেছেন ডান পাশের ফেরেশতা তুমি নেকি লিখবা, আর ও বাম পাশের ফেরেশতা তুমি গুনাহ লিখবা। তাহলে আমাকে আপনাকে মাটি দিয়ে বানিয়েছে, মাটির মতোই নরম থাকতে হবে। বলেন, মাটি দিয়ে বানিয়েছে, মাটির মতোই নরম থাকতে হবে। মাটির মতো যদি কোনো ব্যক্তি নরম থাকে তাহলে আল্লাহ তাআলা বলতেছে সে আমাকে মানলো, আমাকে কি সে আমাকে ভালোবাসলো, আমাকে মানলো। আর যারা মাটির চেয়ে অপরভাবে চলেন বলতেছে তারা ইবলিসের উত্তরসূরি। কার উত্তরসূরি? তারা হচ্ছে ইবলিসের উত্তরসূরি। যারা আগুনের গতিতে চলে, যারা অগ্রভাবে চলে, তাদেরকে রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পছন্দ করেন না। তাহলে আমার আপনার আদর্শ জীবন গঠন করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবনকে পরিচালনা করে গিয়েছেন, উনাকে আমাদের কি মানতে হবে? মডেল মানতে হবে। উনার আদর্শে আদর্শিত হতে হবে আমার আর আপনার, ঠিক কি না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যে আমি আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চাও, ও রাসূল আপনার উম্মতগুলোকে জানায় দেন যারা আমাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে ভালোবাসে, তারা যেন আপনাকে ভালোবাসে। আর আপনি রাসূলকে যদি ভালোবাসে তাহলে আমি আল্লাহ তাআলা ওই বান্দাগুলোকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছি আমরা যে সব কথার এক কথা, আমাকে গালি দিলে আমি কিচ্ছু বলবো না, আপনাকে গালি দিলে আপনি কিচ্ছু বলবেন না, আপনার মাকে গালি দিলে কিচ্ছু বলবেন না, আমার মাকে গালি দিলে আমি কিচ্ছু বলবো না, আমার বাবাকে গালি দিলে কিচ্ছু বলবো না, আমার বংশের মধ্যে কাউকে গালি দিলে কোনো মানুষ আমি কিচ্ছু বলবো না। কিন্তু আমার রাসূলের শান মান নিয়ে যারা কথা বলবে, আমার রাসূলের শান মান যারা খাটো করবে, তাদের জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? তাদের কিন্তু রক্ষা করা যাবে না, তাদেরকে কিন্তু ছাড় দেওয়া যাবে না। যারা রাসূলের শান মান নিয়ে কথা বলে, কটূক্তি করে, ব্যঙ্গ করে, যারা রাসূলকে অপমানমূলক কথা বলে, যে রাসূলকে নিচু করে, ওদের জিহ্বাকে আমরা টান দিয়ে ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইমানি মজবা কার রয়েছে, ইমানি পাওয়ার কার রয়েছে? যে তার মাকে গালি দিলে কোনো প্রতিবাদ করে না, তার বাবাকে গালি দিলে কোনো প্রতিবাদ করে না, তার আপন কোনো মানুষকে, তার প্রিয় কোনো মানুষকে গালি দিলে সে কি করে না? প্রতিবাদ করে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলের কলিজার টুকরো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে গালি দিলে তার জিহ্বাকে আমরা টেনে ছিঁড়ে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? পারবো না আমরা? আমাদের জান দিতে রাজি রয়েছি, জান দিতে আমরা রাজি রয়েছি, কিন্তু আমাদের নবীর অপমান আমরা আমাদের জীবন থাকতে, আমাদের রক্ত থাকতে আমরা এটা মানতে পারবো না। তাহলে সকলকে বলতে চাই বিনয়ী করে, আমার আপনার এই জুমার দিন আসি, কি শিক্ষা গ্রহণ করব? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, আমার অসংখ্য হাদিস রয়েছে। কি রয়েছে? আমার অসংখ্য হাদিস রয়েছে। যারা আমাকে অনুসরণ করবে তারা কিন্তু অবশ্যই আল্লাহকে পেয়ে যাবেন। তাদেরকে আল্লাহকে শুধু তারা পাবে না, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যারা তুমি নবীকে ভালোবাসবে, তুমি রাসূলকে ভালোবাসবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা, আমি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আমি ভালোবাসবো। সুবহানাল্লাহ বলি। তাহলে আমার আপনার করণীয় হলো কি? রব্বে কারীম আল্লাহ বলেন, ওরে দুনিয়ার মানুষ, তোমাকে কিন্তু আমি মাটি থেকে সৃষ্টি করেছি, এজন্য অগ্র হওয়া যাবে না, অহংকারী হওয়া যাবে না। কেন অগ্র হওয়া যাবে না? আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে মানুষ, তুমি যদি বিনয়ী করে কোনো কথা শোনো, তোমার মনের মধ্যে কি করবে? গাঁথবে। তোমার মনের মধ্যে কি করবে?
আঘাত লাগবে যে আমি তো অনেক ভুল করেছি। আমার রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা কি বলেছেন? আমার আল্লাহ তাআলা বলেছেন, আমার রব্বুল আলামিন বলেছেন যে মানুষ তোমাকে মাটি হতে সৃষ্টি করেছি। কি হতে সৃষ্টি করেছি? মাটি হতে সৃষ্টি করেছি। পুনরায় দুনিয়াতে জীবন যাপন করবা, কিন্তু আমি রব্বুল আলামিন একটা সীমানা দিয়েছি। কি দিয়েছি? একটা সীমানা দিয়েছি। ওই সীমানা পার হওয়ার পর তোমার হায়াত দিয়েছি। ওই হায়াত যখন শেষ হয়ে যাবে, আমি রব্বুল আলামিন মালাকুল মাউতকে তোমার সামনে হাজির করে দেব। যা যা মালাকুল মাউত আমার উমুক বান্দার সামনে যে হাজির হয়ে তার রূহটা আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা এতক্ষণের মধ্যে আমাকে আপনাকে ছাড় দিয়েছেন, বলেছেন তোমাকে মাটি থেকে আমি তৈরি করেছি, আবার দুনিয়াতে ছেড়ে দিয়েছি। সারার পর তুমি তোমার মন গড়া ভাবে জীবন পরিচালনা কিন্তু করতে পারবে না। কার কথা বলেন? তোমার মন যেমন করে চলবে তুমি সেইভাবে চলতে পারবা না। তোমার মন যদি সেইভাবে চলতে চায়, তাহলে ইবলিসের কথা মনে রাখবা। ইবলিস আমি মালিক আল্লাহ তাআলাকে বলেছিল, ওগো আল্লাহ আমাকে তুমি কি দিয়ে বানিয়েছো? আমরা সবাই জানি, সকলেই জানা আছে, সকলের জানা আছে। ইবলিস বলেছিল, মালিক আল্লাহ তুমি আমাকে আগুন দিয়ে বানিয়েছো। আগুনের গতি শুধু উপরের দিকে যায়। আর মাটি দিয়ে আদমকে বানিয়েছ, আর ওই আদমকে আমাকে সিজদা দিতে বলো। আমি তোমার কাছে প্রশ্ন ছড়ে দিলাম, আমি তুমি মালিককেই প্রশ্ন করলাম, ওগো আল্লাহ তুমি আল্লাহকে আমি প্রশ্ন করলাম, আগুনের গতি যদি উপরের দিকে যায় আর মাটির গতি যদি নিচের দিকে যায়, তাহলে আমি কিভাবে, আমি কেমনে আদমকে সিজদা করব? তখন আল্লাহ তাআলা বলেছে, ওরে ইবলিস তোমার নাম আজাজিল থেকে ইবলিস হয়ে গেল। নাউজুবিল্লাহ বলি। তখন ইবলিস বলতেছেন যে ওগো আল্লাহ আমাকে কেন ইবলিস বললা? আমাকে কেন তুমি কাফের বানায় দিলা? আল্লাহ তাআলা বলতেছে, যারা ওয়াস্তাকবার, যারা অহংকার করে অগ্রভাবে চলে, আমি মালিক তাদেরকে পছন্দ করি না। এ থেকে আমরা কি শিক্ষা নেব? তাহলে কোন জিনিসের অগ্রতা অবলম্বন করা যাবে না। তাহলে আমার আপনার সব সময় চিন্তা ফিকির করতে হবে। যখন আমরা লাশকে কবরের নিচে রাখি, মাটির নিচে যখন রাখি, তখন প্রত্যেকটা মানুষে আমরা বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এই দোয়া সবাই পড়ি, কিন্তু অর্থ আমাদের অনেকের জানা নাই। না জানার কারণে আমরা কিছুই বুঝি না, শুধু পড়তে থাকি বা শুনতে থাকি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা এই আয়াতের অর্থ ব্যাখ্যা তুমি যদি জানতা, আর এই আয়াতকে কেন্দ্র করে তোমার জীবনকে যদি পরিচালনা করতা, তোমার জীবনকে যদি পার করতা, আমি মালিক, আমি আল্লাহ তাআলা কথা দিলাম, তোমাকে শয়তানে ধোঁকা দিয়ে জাহান্নামে নিতে পারবে না। তোমাকে ওয়াসওয়াসা দিয়ে কেউ জাহান্নামে নিতে পারবে না। কেন জাহান্নামে নিতে পারবে না? বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ তাআলা বলতেছে, এই আয়াতকে কেন্দ্র করে যারা জীবনটা পার করবে, যখন মাথার মধ্যে মনে হবে যে আমাকে মাটি দিয়ে বানিয়েছে, এমন চিন্তা ফিকির যদি আমরা করি, অহংকার আসবে যে আমাকে মাটি দিয়ে বানিয়েছে, আমি কেন মানুষের অন্যায় অপরাধ করব, মানুষের খুশি করব? কারণ আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন শুধু পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ বলি। কেন বানিয়েছেন? পাঠিয়ে দিয়েছেন পরীক্ষা করার জন্য। পরীক্ষা দিতে এসে যদি আমরা অন্যায় অপরাধ করি,
পরীক্ষার ফলাফল, পরীক্ষার খাতার মধ্যে যদি আমাদের কাজকর্ম না লেখি, সঠিক কাজকর্ম না লেখি, আল্লাহ তাআলা বলে ওই মানুষটা শয়তানের সাথে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলি। তাহলে আমার আপনার কি স্মরণ করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও ইবলিস তুমি শুনে রাখো, তুমি যে একটা অহংকার করলাম, আমার কথা যে তুমি অমান্য করলাম, এর পরিণাম কি হতে পারে তুমি কি জানো? বলে আল্লাহ, এর পরিণাম ভয়ানক হোক বা যাই হোক আমি জানি, কিন্তু আমার এটা বিষয় না। আমি শুধু বলতে চাই, আমাকে আগুন দিয়ে বানানোর পর তুমি কেন মাটির আদমকে সিজদা দিতে বলো? ও আদম সন্তানরা, তোমরা সকলেই শুনে রাখো, আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবলিস সিজদা দেয় নাই। কি করে নাই? সিজদা না দেওয়ার কারণে আল্লাহ তাআলা বলেছে তুমি হয়ে গেলা কাফের, আর কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দিগুলো গুনাহ করবে, কিন্তু তুমি শয়তানকে লানত দিতে থাকবে। তারা আমার কাছে দোয়া করবে, দু হাত তুলে তারা আমার কাছে দোয়া করবে, কাকুতি মিনতি করবে, অনুশোচনা করবে, যখন গুনাহ করে ফেলেছে। আর আমি মালিক ওরে শয়তান তুমি শুনে রাখো, আমি মালিক ঘোষণা দিয়ে দিলাম, বান্দারে জমিন থেকে আসমান পর্যন্ত তুমি যদি গুনাহ করো, এমন কোনো গুনাহ নাই যে তুমি করো নাই, আমি মালিকের কাছে তুমি তওবা করো। রহমান নাম বলে বলে তওবা করো। আমার এত দয়া, এত মায়া, এত মহব্বত, বান্দারে তুমি দোয়া করতে দেরি করবা, তুমি মন দিয়ে দোয়া করতে দেরি করবা, আমি মালিক তোমার দোয়াটা কবুল করে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে দেরি করব না। সুবহানাল্লাহ বলি। তাহলে আমার আপনার কি করতে হবে? ইবলিস বলতেছে, ওগো আল্লাহ, আমাকে তো ইবলিস বানায়া দিলা, আমাকে কয়েকটা ক্ষমতা দিতে হবে। কি ক্ষমতা চাও? যে এমন ক্ষমতা দিতে হবে আমি যেন ভাইয়ে ভাইয়ে লাগায় দিতে পারি, ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব লাগায় দেব। আমাকে যদি তারা দেখে যে সকালবেলা ইবলিস নামক শয়তান আমাদের দুই ভাইয়ের মধ্যে, আমাদের আপন মানুষের মধ্যে ঝরগা লাগিয়ে দিয়েছে, মারামারি কাটাকাটি লাগিয়ে দিয়েছে, সন্ধ্যার সময় যদি আমাকে বাজারে দেখে, তাহলে তারা আমার পিটাইতে পিটাইতে হাড্ডি তারা করে দেবে, ঠিক কিনা? ওগো আল্লাহ, আমি যেন সেকেন্ডে সেকেন্ডে মানুষের পশমে পশমে ঘুরতে পারি। আল্লাহ তাআলা বলেছেন মঞ্জুর, আমি মালিক কবুল করে নিলাম, কিন্তু তুমি শুনে রাখো, তুমি বান্দাগুলোকে, আমার বান্দাগুলোকে অনেক ওয়াসওয়াসা দিবা, কিন্তু আমার বান্দা যখন বলবে আল্লাহ গো, হিন্দুদের অন্য ধর্ম যারা অবলম্বন করে মানে, তাদের অনেক স্রষ্টা রয়েছে, অনেক খোদা রয়েছে, আর আমি বান্দা, আমি আদম সন্তান, এমন একটা বান্দা, এমন একজন বান্দা, তুমি মালিক ছাড়া আমার কিন্তু আল্লাহ নাই, কি নাই? তুমি মালিক ছাড়া আমার কোনো খোদা নাই, তুমি মালিক, গুনাহ মাফ করে দেনওয়ালা আল্লাহ। তোমার কাছে তওবা করি, ওই শয়তানের ওয়াসওয়াসায় পরে গুনাহ করেছি। আমরা গুনাহ করি না? শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করেছি, নামাজ কাজা করেছি, আল্লাহ গো পরের হক নষ্ট করেছি, নিজের প্রতি অনেক জুলুম করেছি। আল্লাহ গো তোমার কাছে তওবা করতেছি, আর বলতেছি আমি যা গুনাহ করেছি নিজের ইচ্ছাকৃতভাবে গুনাহ করতে পারি নাই, নিজের ইচ্ছাভাবে গুনাহ করি নাই, আমি শয়তানের কুমন্ত্রণায়, আমি শয়তানের ওয়াসওয়াসায় আমি গুনাহ করেছি। আল্লাহ গো আমার জীবন যৌবনের সকল গুনাহগুলো তুমি মালিক দয়া করে মাফ করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমি মালিক, শুধু তাকায় থাকে আমার বান্দা, কখন আমাকে আল্লাহ বলে ডাক দিয়ে বলবে মালিক তুমি তো রহমান। আমি না বুঝে অনেক জুলুম করেছি, না বুঝে আল্লাহ, না বুঝে আমি অনেক সিজদা মিস করেছি। আল্লাহ গো এই বয়ান শুনেছি, এই নসিহত শুনলাম, তুমি মালিকের দয়ার বর্ণনা শুনলাম, তুমি মালিকের প্রশংসা তারিফ
শুনলাম, মনটা নরম হয়েছে, দিলটা নরম হয়েছে। আল্লাহ গো, তোমার কাছে খাঁটি দিলে তওবা করে আর জীবনে গুনাহ করব না। যা গুনাহ করেছি ওই শয়তানের ধোঁকা পড়ে, আল্লাহ গো জীবনের গুনাহ মাফ করে দাও। আজ থেকে ঈমানের হালতে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমার আপনার যে আমরা গুনাহ করি, আমরা নিজেরা গুনাহ করি, এরপরেও শয়তানের দোষ দেয় কেন? আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে শয়তানকে আমি বলেছি, ওরে শয়তান তুমি এমন লানত প্রাপ্ত হলে, এমন লানত প্রাপ্ত হলে কিয়ামত পর্যন্ত আমার আদম সন্তানরা, আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা কিয়ামত পর্যন্ত গুনাহ করবে, কিন্তু তাদের জবান থেকে, তাদের জিহ্বা থেকে একটা কথাই বের হবে যে আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, নিজের কারণে গুনাহ করি নাই, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। যখনই বলবে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, পরে ইবলিস আমি তোর উপরে রাগান্বিত হয়ে আমার বান্দাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলি। তখন ইবলিস আল্লাহ তাআলাকে বলেছে, মুফাসসিরগণরা সুন্দর করে গবেষণা করেছেন, বিশ্লেষণ করেছেন। মুফাসসিরগণরা বলেন ইবলিস তখন আল্লাহ তাআলাকে বলেছে, কি বলেছে শুনবেন? আল্লাহ তাআলাকে বলেছেন, ওগো আল্লাহ, তোমার বান্দাকে যখন ফজরের আজান হবে, মুয়াজ্জিন যখন আজান দেবে, আমি তাদের পা টিপব, তাদের শরীর ভালো লাগা কাজ করবে, যার ফলে ফজরের নামাজের সময় সে উঠতে পারবে না। কার কথা? ইবলিস বলতেছে এমন করে, জোহরের আজান হয়ে যাবে, তোমার বান্দারা মসজিদের ঘরের পাশ দিয়ে যাবে, কিন্তু আমি শয়তান এমন ওয়াসওয়াসা দেব, এমন ধোঁকা দেব, বলে নামাজটা পরে পড়িস, নামাজটা পরে পড়িস, অমুক ভালো কাজটা পরে করিস, আগে তোর নিজের কাজটা কর। এমন যখন ধোঁকা দেব, আল্লাহ তাআলা বলতেছে, এই ইবলিস আমার সাথে তর্ক করো। এমন ধোঁকা তুমি কাদেরকে দেবা? যাদের ঈমান দুর্বল হয়েছে তাদেরকে তুমি এই ধোঁকা দিলে কাজ হবে। আর যারা মুত্তাকি মানুষ, যারা রসুল প্রেমিক মানুষ, আল্লাহ প্রেমিক মানুষ, যারা আমার রসুলের সম্মানের আঘাত করলে তারা নিজের কলিজাটা পর্যন্ত ছিঁড়ে দিতে পারে, ছিঁড়ে দিতে চায়, ওই বান্দাগুলোকে তুমি কখনো, তুমি ইবলিস কখনো ওয়াসওয়াসা দিতে পারবা না। আর তুমি যতই ওয়াসওয়াসা দাও, তারা সিজদায় পড়ে আমার কাছে কান্না করবে, আল্লাহ গো একটা গুনাহ করেছি, একটা ভুল করেছি শুধু ইবলিসের জন্য, আল্লাহ গো তুমি মাফ করে দাও। আমি আল্লাহ তাআলা তখন কি করব জানো? যখনই আমার বান্দা অনুতপ্ত, অনুশোচনা করবে, আমি মালিক সাথে সাথে বলে দেব, আমার রহমান, আমার নাম হচ্ছে রহমান, আমার দয়ার শেষ নাই বান্দারে। ইবলিস তোকে আর কয়টা গুনাহ করিয়ে দিয়েছে, যা যা বান্দা যা, তোর ওই নুরানি সুন্দর মুখের দিকে তাকাইয়া তোর জীবন যৌবনের গুনাহগুলো আমি মাফ করে দিলাম। তাহলে আল্লাহ তাআলার এত দয়ার বর্ণনা শুনলাম, তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করব, আমরা এত গুনাহ করেছি, এত জুলুম করেছি, আল্লাহ তাআলা এরপরও আমার উপরে রাগান্বিত হন না। আল্লাহ তাআলা শুধু একটা আয়াতকে কেন্দ্র করে আমার আপনার জীবন পার করতে বলেছেন। ওই আয়াতটা হলো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে তুমি সব কাজ বাদ দাও, শুধু একটা আয়াতকে মাথায় রাখো, একটা আয়াতকে মাথায় রাখো। আমি আল্লাহ পাক এই আয়াতের ব্যাখ্যায় বলেছি, অনুবাদে বলেছি, বান্দা তুমি গুনাহ করবা, করো, কোনো সমস্যা নাই, কিন্তু গুনাহ করার পূর্বে মনে মনে চিন্তা করো, আমাকে তো মাটি দিয়ে বানিয়েছে, আমাকে তো আগুন দিয়ে বানাই নাই। আগুন দিয়ে বানাইলেও হয়তো আমি আগুনের তাপ সহ্য করতে পারতাম, কিন্তু আমি মানুষ, আমাকে তো মাটি দিয়ে বানিয়েছে। এই মাটির মানুষ আমি কেমন করে
আগুনের অগ্নির মধ্যে আমি থাকব। আল্লাহ গো আমি থাকতে পারবো না। আল্লাহ তাআলা বলে এই বান্দা তুমি যখন থাকতেই পারবা না, তুমি যখন এরকম তাপমাত্রা সহ্য করতে পারবা না, তাহলে আমি আল্লাহ তাআলা বলে দিলাম মাটি দিয়ে বানিয়েছি, মাটি দিয়ে বানানোর পর ছেড়ে দিয়েছি, আবার পুনরায় কবরের মধ্যে ঢুকাবো, মাটির ভিতরে আমি ঢুকাবো। যারা গুনাহ নিয়ে আসবা, কি বলতেছে আল্লাহ তাআলা বলতেছে ইবলিসের ধোঁকায় গুনাহ করো আর নিজের ইচ্ছায় গুনাহ করো। আমি আল্লাহ বলে দিয়েছি ইবলিসকে আমি দোষী করি। কাকে দোষী করি? ইবলিসকে আমি দোষ দেই। বান্দা কিন্তু দুনিয়ার মধ্যে মাপ চাইতে হবে। দুনিয়ার মধ্যে যদি মাপ নিতে পারো আমার নাম রহমান থাকবে। আর যখনই কবরে আসবা, কবরে আসার পর এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে আসলে কিন্তু কবর কাউকে ছাড় দেবে না। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে আসলে, বাবারে মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করি, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে আসলে হাদিসের ভাষায় যখন মুফাসসিরগণরা হাদিস লিখেছেন, পড়েছেন, মানুষকে পড়িয়েছেন, ছাত্রদেরকে পড়িয়েছেন, তখন চোখ দিয়ে বয়ে বয়ে পানি পড়েছে, অঝরে অশ্রু পড়েছে। কেন পড়েছেন? বলেছে আমি আজ কেন বুঝতেছি না, আমার দিলটা কেন নরম হচ্ছে না, আমার মনটা কেন নরম হচ্ছে না। আল্লাহ তো অপর আয়াতে বলেছে যার মন কুরআন হাদিসের কথা শোনার পরেও নরম হবে না, ওই বান্দার মনে বিন্দু মাত্র ঈমান নাই। নাউজুবিল্লাহ বলি। আর যার মনটা ছটফট করবে, যার মনটা পাগল পারা হয়ে থাকবে, আল্লাহ গো তোমার প্রশংসা, তোমার তারিফ, তোমার রাসূলের সম্মান নিয়ে কথা বলে তো ভালো লাগে। আল্লাহ গো ভালো লাগার কারণে আল্লাহ তাআলা বলে এই ভালো লাগাটাই হচ্ছে ঈমানদারের লক্ষণ। সুবহানাল্লাহ বলি। তাহলে আমার আপনার করণীয় কি? আল্লাহ তাআলা বলতেছেন মাটি কিন্তু তোমাকে প্রতিটা দিন ডাকতেছে, তুমি কিন্তু জানো না, তুমি কিন্তু জানো না। যখন মালাকুল মাউত, ওরে বান্দা সাবধান হয়ে শোনো, মনোযোগ সহকারে কথাগুলো শোনো। যখন মালাকুল মাউতকে সামনে পাবে তখন কিন্তু আমি মালিক একটা দোয়াও কবুল করব না। কি করবে না? যখন মালাকুল মাউতকে সামনে দেখব, এক হাত মাগরিবে আর এক হাত মাশরিকে, পা দুইটা জমিনে, মাথাটা আসমানে, লাল রঙের চক্ষু থাকবে। এমন মানুষ যদি দেখি, এমন জিনিস যদি দেখি, আমার আপনার ভয় লাগা কথা না? ভয় লাগবে না? আমার আপনার শুধু ভয় লাগবে না, শুধু দেখার সঙ্গে সঙ্গে জবানটা বন্ধ হয়ে যাবে। যদি বাবারা, ভাইয়েরা, মা বোনেরা যদি জাহান্নামী বান্দা হয়ে যায়, যখনই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখব, দেখার সঙ্গে সঙ্গে কাঁপা শুরু করব, জবান বন্ধ হয়ে যায়। আর আমাদের বাংলাদেশের মধ্যে, আমাদের দেশের মধ্যে, পুরাটা দুনিয়ার মধ্যে প্রচলিত রয়েছে, যখনই বান্দা যখনই ছটফট করে, যখন জবান বন্ধ হয়ে যায়, যখন তাকান তুকান করে, এদিকে তাকাই ওদিকে তাকাই, তখন আমরা যারা সন্তান রয়েছি, আপনজন রয়েছি, তারা মনে করি মধু খাবে বা দুধ খাবে বা পানি খাবে। আল্লাহ তাআলা বলে না না, এই বান্দা মালাকুল মাউতকে দেখার পর তার জবানটা আমি মালিক বন্ধ করে দিয়েছি, আমি মালিক বন্ধ করে দিয়েছি। ওই বান্দা ছটফট করে যেতে চাই না, বলে আমি যাব না, আমাকে 2টা দিন 1টা দিন সময় দাও। আল্লাহ তাআলার ওই মালাকুল মাউত বলবে আমি তোমাকে 2টা দিন কেন, তুমি যদি বলো আল্লাহ যে হুকুম দিয়েছে, যে সময় নির্ধারণ করে দিয়েছে, ওই সময়ের 1 সেকেন্ড দেরি করতে বলো, তুমি বান্দার কথা আমি মালাকুল মাউত শুনবো না। আর আমি মালাকুল মাউত তোমার সামনে হাজির হয়েছি, তোমাকে দেখা দিয়েছি, তুমি কি আমাকে পাতলা মনে করেছ? দুনিয়ার যারা কোরআন হাদিসের কথা বলেছে তাদের কথা তুমি গ্রহণযোগ্য হিসেবে মেনে নাও নাই, তুমি তাদের কথা পাত্তা দাও নাই, কিন্তু ওটা চলে গিয়েছে। কিন্তু আমি মালাকুল মাউতকে তুমি দেখেছ, তুমি বিনা পরিশ্রমে আমাকে দেখেছ, আমলবিহীন তুমি আমাকে দেখেছ। আর তোমাকে ছাড়া কি আমি ওই আরশে পৌঁছাবো? আমি মালাকুল মাউত তোমাকে না নিয়ে যাব না,
তুমি তো গুনাহ করেছো, দেখো এইদিকে তাকায় দেখো, জাহান্নামের ফটোগুলো দেখো, জাহান্নামে ফেরেশতাদেরকে যখনই দেখবে ছটফট করবে। আর আমরা যারা আপন মানুষ রয়েছি, আমরা বলতে শুরু করে থাকি, আমরা বলতে থাকি আমার সন্তান, আমার বাবা মনে হয় মধু খাবে, সে মধু খাবে না, সে ছটফট এজন্যই করতেছে, সে ছটফট এজন্যই করতেছে, সে মালাকুল মাউতকে দেখার পর জাহান্নামের ফটো যখন তার চোখের সামনে হাজির হয়েছে, তখন আর তার কিছুই ভালো লাগতেছে না, সে তওবা করতেছে। আর আল্লাহ তাআলা বলেছেন, সবাই জানি যে মৃত্যুর সময় তওবা কবুল হবে না, মালাকুল মাউতকে দেখার সময় তওবা কবুল হবে না। আর মালাকুল মাউত বলে, আয় আয় বান্দা, দুনিয়াতে অনেক অন্যায় করেছ, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতকে তুমি কি শোনো নাই? আল্লাহ তাআলা বলেছে, এই আয়াত যদি তুমি শুনতা মানতা আর অল্প আমল করতা, খুশু খুশু আমল করতা, অল্প আমল করতা, আমি মালিক অল্প আমল করার কারণে আমি মালিক তোমাকে মালাকুল মাউতকে এমন ভয়ঙ্কর চেহারা না দেখাইয়া তোমাকে সুন্দর করে পিঠের মধ্যে হাত দিয়ে তোমার রূহটা নিয়ে যাইতো, তুমি টেরও পাইতা না। সুবহানাল্লাহ বলি। আর এক হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে যে বলেছে, যাদেরকে জান্নাতের ফটো দেখানো হয়, যাদেরকে জান্নাতের ছবি দেখানো হয়, ওই বান্দাগুলো খুব খুশিতে থাকে, তাদের কপাল ঘেমে যায়। সুবহানাল্লাহ বলি। তাদের কপাল ঘেমে যায়, কপাল ঘেমে যাওয়ার কারণে তারা ছটফট করতে থাকে, তারা আনন্দ হতে থাকে, তারা মনে মনে ভাবে আমি কখন ওই জান্নাতে প্রবেশ করব। কি করে তারা আনন্দিত হয়ে থাকেন, তারা বলে আমি কখন জান্নাতে প্রবেশ করব। ও মালাকুল মাউত, তুমি কেন দেরি করতেছ? মালাকুল মাউত বলে, আমি এজন্যই দেরি করতেছি, কারণ আমাকে তো সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, যখন দেখব অমুক টাইমে হয়েছে, অমুকটা বেজে গিয়েছে, আমি মালাকুল মাউত আর একটা সেকেন্ডও দেরি করব না, ঠাস করে তোমার রূহটা নিয়ে আমার মালিকের কাছে পৌঁছায়া দেব। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার অনুশোচনা অনুতপ্ত এই আয়াত দ্বারা কি হবে? বলেন বলেন ইনশাআল্লাহ হবে। কারণ যখন মাটিতে যখন মানুষকে দাফন করি, একটু হলেও যাদের ঈমান রয়েছে তারা কিন্তু কষ্ট অনুভব করি, ঠিক না? আফসোস লাগে। অনেক বাবারা রয়েছেন, ভাইয়েরা রয়েছেন, ওই দিন রাত্রে খানাও খেতে পারি না। যদি সকালে মাটি দেওয়া হয়, ওই দিন রাত্রে খানাও খেতে পারি না, শুধু কবরের কথা মনে হয়, ঠিক না? কিন্তু কবরের কথা মনে হওয়ার পর অল্প যদি আমল করি, এই আয়াতকে কেন্দ্র করে যদি আমি জীবন পরিচালনা করি, আল্লাহ তাআলা বলতেছে তোমার বেশি আমল করতে হবে না, জান্নাতে যাওয়ার জন্য আমি নিশ্চিত টিকিট তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলি। তাহলে আমলের বিনিময়ে কেউ জান্নাত পাবে? বলেন, কোন হাদিসের মধ্যে পাওয়া গেছে না, বা কোরআনেও বলা হয়েছে না। বলে নাই যে বলেছেন আমলের বিনিময়ে পাবে না, বরং খুশু খুশু যে আমল রয়েছে, ইস্তেকামতের যে আমল রয়েছে, যে ইখলাসের যে আমল রয়েছে, ওই আমল করলে আমি মালিকের আরশ পর্যন্ত পৌঁছায়া যাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমল করব, তো আমল করা কি? 5 ওয়াক্ত নামাজ পড়ব, 5 মিনিট করে হলে কয় মিনিট হয় বলেন? তাহলে 25 মিনিট সময় হয়, ঠিক না? এই 25 মিনিট, আধা ঘন্টা সময় কি আমরা একটা দিনে দিতে পারবো না? কত সময় তো কত ভাবেই নষ্ট করছি। শুধু আল্লাহকে স্মরণ করে, রব্বুল আলামিনকে স্মরণ করে একটা কথাই মাথায় রাখবো, মাটি দিয়ে বানিয়েছে। আল্লাহ বলতেছে আমি মাটি দিয়ে বানিয়েছি, মাটি দিয়ে বানানোর পর দুনিয়াতে ছেড়ে দিয়েছি, আমার ছাড়ার পর যখন সময় শেষ, হায়াত শেষ, তখন আমি মালাকুল মাউতকে পাঠিয়ে দিয়েছি, মালাকুল মাউত তোমার রূহটা নিয়ে আমি মালিকের কাছে এসে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই মাঝখানে আমি আর আপনি যে সময় থাকলাম, অতিবাহিত করলাম, আমি আপনি যে সময়টা হায়াতটা অগ্রসর করলাম, অতিবাহিত করলাম, এই হায়াতের হিসাব হবে কি হবে না? বলেন, হবে কি হবে না? দুনিয়াতে কাটছাট করা যায়, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন আমার মিজানের পাল্লা কাটছাট হবে না। সুবহানাল্লাহ বলি। আমার মিজানের পাল্লা এমন পাল্লা, যে পাল্লা একদম ইনসাফকারী পাল্লা থাকবে। সুবহানাল্লাহ বলি। তাহলে ওই কিয়ামতের দিনের কথা স্মরণ করে, হাসরের কথা স্মরণ করে আমার আপনার নামাজ পড়তে হবে। কি পড়তে হবে?
5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আর হালালভাবে চলতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, এই কথা বলে শেষ করে দেব। আল্লাহ তাআলা বলতেছেন, কি বলতেছেন? তুমি যদি সাপের কামড় খেতে পারো তাহলে নামাজ ছাড়ো। তুমি যদি বিচ্ছার কামড় খেতে পারো তাহলে নামাজ ছাড়ো। তুমি যদি বিভিন্ন সাপ, বিভিন্ন জাহান্নামের পোকামাকড়ের কামড় সহ্য করতে পারো তাহলে তুমি গুনাহ করো, কোনো সমস্যা নাই। কিন্তু মনে রেখো, তোমার লজ্জাস্থানে যখন সাপ কামড় দেবে, ওই কামড় কি তুমি সহ্য করতে পারবে? এটা কার কথা বলেন তো? বলেন কার কথা? শুক্রবারে আমরা জুমাতে আসি কেন? আমরা কিছু হলো শিখার জন্য। আমি এটা বুঝাইতেছি না যে আমি অনেক কিছু আপনাদেরকে শিখাবো না। আমি যেটা আমল করব ওটা আপনাদের সাথে আমি কি করব? প্রচার করব, শেয়ার করব। আল্লাহ তাআলা বলতেছে, তুমি কি যখন তোমার লজ্জাস্থানে, মুফাসসিরগণ, বিভিন্ন মুহাদ্দিসগণ বলতেছে, তোমার লজ্জাস্থানে, এই কথাটা শুনলে তো ভয় লাগে না? তোমার লজ্জাস্থানে কি যদি কামড় দেয়, কামড় নিক্ষেপ করে, সাপ সবুল মারে, সহ্য করতে পারবা? সহ্য করতে পারবো না। সামান্য যে গরম 40 ডিগ্রি না তাপমাত্রা উঠেছে, এই গরমে আমরা সহ্য করতে পারতেছি না। যখন এক টাকুর, এক ধাপ যখন মনে করেন আমার থাকবে, মাথার উপরে থাকবে, তখন আমার মাথার রগ, মাথার মগজ টকবক করা শুরু করবে। কি করা শুরু করবে? টকবক করা শুরু করবে। সহ্য করতে পারবো? এই যে আজকে যে একটা দিন গেল ফজরের সময়, সবার ঠান্ডা লাগছে না? শান্তি লাগছে না? আল্লাহ তাআলা বলতেছে, এখনো কিন্তু ঈমানদার রয়েছে, মানে এখনো ঈমানদার আছে। ঈমানদার থাকাকালীন কিয়ামত হবে না। সুবহানাল্লাহ বলি। আমরা অনেক ওয়াজ নসিহত করতেছি, কিয়ামত এসে গেছে, কিয়ামত এসে গেছে। আল্লাহ তাআলা বলতেছে, আমি আল্লাহ তাআলা যখন রহমত নাজিল করব তখন বুঝবা ঈমানদার আছে। সুবহানাল্লাহ বলি। তাহলে আমার আপনার ঈমানদারের সাথে সম্পর্ক ভালো থাকতে হবে। আরেকটা কথা মাথায় রাখতে হবে, আমাদের রসুলকে নিয়ে, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে শেষ নবী মানে না এই কাদিয়ানীর বাচ্চারা, এই কুলাঙ্গারের বাচ্চারা। তারা শেষ নবী আমার আপনার কুলিজার টুকরা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এদেরকে যদি কাছে পাওয়া যায়, বা এরা যদি আমাদের সামনে এই কথা বলে আমরা রসুলকে শেষ নবী মানি না, তাহলে তারে কি করব বলেন তো? যদি জান থাকে, যদি শরীরে রক্ত থাকে, আর বিন্দু মাত্র ঈমান থাকে, আমার মতো হুজুরে বললাম, আমি নাজমুল হাসান বললাম, তার কলিজা টান দিয়ে আমি ছিঁড়ে ফেলবো। শক্তি যতটুকুই থাক, আমার যতটুকু শক্তি আছে, তারে মনে করেন আমার ইমানই যতটুকু মজবা আছে, পাওয়ার আছে, তার কলিজা টান দিয়ে আমি ছিঁড়ে ফেলবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে কেন এই কথা বললাম? আমার আপনার রসুলের প্রতি ভালোবাসার কারণে, এশকে মহব্বত থাকার কারণে এই কথাটুকু বলেছি, ঠিক না? যারা যুবক ভাইরা রয়েছে, রসুলের প্রতি মহব্বত, এশকে ভালোবাসা থাকতে হবে বেশি। রসুলের প্রতি মুখ দিয়ে ভালোবাসা, এই ভালোবাসা না। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যারা আমাকে ভালোবাসে তারা যেন আমার নবীকে ভালোবাসে। যারা আমার নবীকে মানলো, যারা আমার নবীকে ভালোবাসলো, আমি মালিক তাদেরকে ভালোবাসবো। আল্লাহ তাআলা এই কথা বলে নাই আমি তাদেরকে, তারা আমাকে পেয়ে যাবে। আমি মালিক। রসুলের সম্মানকে বোঝার জন্য, রসুলকে ভালোবাসার জন্য আমি মালিক, ওই বান্দাকে মহব্বত করা শুরু করব। সুবহানাল্লাহ বলি। তাহলে আজ থেকে রসুলের অপমান সহ্য করব আমরা? শুনে চুপ থাকবো? কেউ চুপ থাকবো না। সবার ইমানি আওয়াজে বলবো, কাদিয়ানি কাফের। বলেন কাদিয়ানি কাফের। সবাই একটু বলেন কাদিয়ানি কাফের। কাদিয়ানি কাফের। তাদেরকে আল্লাহ তাআলা যদি হেদায়েত প্রাপ্ত না করে, তাদেরকে আল্লাহ তাআলা যেন ধ্বংস করে দেন। সবাই পড়ি আমিন। তাহলে এই আয়াতকে কেন্দ্র করে আমরা জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ। যত গুনাহ করেছি আল্লাহ বলতেছেন, যত গুনাহ করো, যত কিছু করো, আমি মালিক হচ্ছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহ তাআলা বলতেছি, গুনাহ থেকে নিরাশ হয় না, মানে আমার রহমত থেকে নিরাশ হয় না। আমার রহমত থেকে নিরাশ যদি না হও, আমি মুহূর্তেই বলে দেব, যা তোর সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এমন আল্লাহ পেয়েছি, এমন রসুল পেয়েছি, এমন মায়ার রসুল পেয়েছি, যে রসুলের কেমন ধৈর্য ছিল। রসুলের সামনে এক ইহুদি মসজিদে প্রস্রাব করেছে। নাউজুবিল্লাহ বলেন।
তাহলে আমার আপনার রাগকে নিয়ন্ত্রণ রাখতে হবে। যখন রাগ উঠবো তখন এই কথা মনে রাখতে হবে যে আমার রসুলের সম্মান নিয়ে আমি এত স্মৃতি, আর আমার রসুলের কথা মতো যদি আমি জীবন পরিচালনা না করি তাহলে কি চলে? আমার রসুল বলতেছে, আমার সামনে আমি দেখেছি, তখন আমাকে এক সাহাবী বলতেছেন, ওগো রসুল, আপনার সামনে ইহুদির বাচ্চা ইহুদি সে কি করলো? প্রসাব করলো, আপনি কিচ্ছু বলবেন না? বলে তাকে প্রসাব করতে দাও, তাকে শেষ করতে দাও। সুবহানাল্লাহ বলেন। এজন্যই তো আমার আপনার মায়ার নবী এত মায়ার নবী হয়েছেন, সবার রহমতের মুনি হয়েছেন, ঠিক কিনা? তাহলে ওই নবীকে অনুকরণ করে জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকল ভাইকে, সকল মাকে, সকল বোনকে ঈমানের হালতে হায়াতকে পান করে কবরের মধ্যে আলো এবং ঈমান নিয়ে যেতে পারি, সেই তৌফিক যেন রব্বে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।